সিংহা রোড শেষ করে সাব রোড দিয়ে আইসা এখন কিন্তু আমি ঢাকা আরিচা মহাসড়কে উঠতে যাচ্ছি। এই সামনেই দেখতে পাচ্ছেন এটাই ঢাকা আরিচা মহাসড়ক এবং বিশ্ব রোড এটা। আর আমাকে অল্প কিছু জায়গা একটু রং সাইড যে যাইতে হবে, যদি ওই পাশ দিয়ে ঘুরে যাওয়া দরকার ছিল কিন্তু ঘুরে গেলে একটু দূর হয়ে যায়, একটু রং সাইড দিয়েই সামনের দিকে যাব এবং সামনে যায় আমি আমার রাইট সাইডে ঢুকবো। আমাকে এই পাশে যাইতে হবে, একটু সাবধানতার সাথে এই জায়গাটা পার হবেন, যেহেতু আপনার রং সাইড। আপনার রাইট সাইডে যাইতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং সময় সুযোগ বুঝা তারপরে আপনি রাইট সাইডে যাওয়ার চেষ্টা করবেন। এই যে এখন আমি রাইট সাইডে যাব। ওই ভাগনা আসতে আয়। এই তো আমার রাইট সাইডে উঠলাম এবং বিশ্ব রোড এটা। সামনে প্রশাসনের ভাইরা দ্বারা আছে, যে কোনো মুহূর্তে আমাকে তারা সিগন্যাল দিতে পারে, হ্যাঁ দাঁড়াবো, সিগন্যাল দিতে পারে, হ্যাঁ দাঁড়াবো। সিগন্যাল দিল আমাকে ভাইরা, হয়তো আমার কাগজপত্র দেখবে, দাঁড়াবো। ওই পাশে যাই, এ পাশে দাঁড়াই। অফিসার এ পাশে দাঁড়াই। অফিসার চলে গেলাম। আমাকে দাঁড় করানোর পরেও আমাকে বললো চলে যান। বুঝলাম না আসলে কারণটা কি। আমার সমস্ত পেপারস ওকে আছে, যার কারণে হয়তো বা আমাকে ওনারা চলে যেতে বলল। তো প্রশাসনের ভাইদেরকে দেখলে অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করবার জন্য, যেহেতু আপনার যদি পেপারস পারফেক্ট থাকে, কাগজপত্র যদি ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র যদি সঠিক থাকে, তাহলে কিন্তু আপনার অসুবিধা নাই। আর রাস্তাঘাটে পুলিশ ভাইয়েরা আপনাদেরকে দাঁড়াতে বললে অবশ্যই দাঁড়াবেন, জোরে হুটহাট টান দিয়ে যাবেন না, তাতে করে একটা কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের মেসেজ করে দেয় ওয়্যারলেসের মাধ্যমে, সেখান থেকে আপনাকে আটকায় দিবে। তো এভাবে যাত্রা শুভ হোক, সেটাই আর কি। আমি এখন এই হেমায়তপুর এই ডিভাইডারেশন রোড দিয়ে পার হইতেছি। আর উপরে দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজ, তা সত্ত্বেও কিন্তু অনেক মানুষ, কি ব্যাপার ভাই এই ব্রিজ থাকতে দিক দিয়ে পার হন কেন, দেখলেন? তা সত্ত্বেও মানুষ নিচ দিয়ে পার হয়। এই যে দেখেন মানুষ ওয়াল টপকে পার হইতেছে। এটা কিন্তু আসলে কঠিনভাবে একটা ঝুঁকি, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে।